যৌগের ক্ষেত্রে আইইউপ্যাক পদ্ধতিতে কিভাবে নোমেনক্লেচার করা হয় আজকে এই অংশটা দেখব। আচ্ছা, এখানে প্রথমে আমরা কোন একটা ধরো কমপ্লেক্স কম্পাউন্ড Ml6, তাহলে এটা হচ্ছে কি সেন্ট্রাল এলিমেন্ট আর এটাকে লিগ্যান্ড বলা হচ্ছে। নোমেনক্লেচারে তাহলে দুটো অংশ আমরা একটা দেখা যাচ্ছে, একটা সেন্ট্রাল এলিমেন্ট বা এই মেটাল অংশ আর হচ্ছে এই লিগ্যান্ড অংশ। তাহলে দুটোর নোমেনক্লেচার করতে হবে এবং দুটোকে এক জায়গায় করলে টোটাল নোমেনক্লেচারটা হবে কমপ্লেক্সের। এবার নোমেনক্লেচার করার ক্ষেত্রে কিছু রুল আছে, সেইগুলো কি? এক হচ্ছে লিগ্যান্ডের ক্ষেত্রে আমরা ধরি লিগ্যান্ড হতে পারে কি বলা হয়েছিল, এক হচ্ছে পজিটিভ টাইপ 0 অ্যান্ড নেগেটিভ টাইপ। পজিটিভ টাইপের নোমেনক্লেচারের ক্ষেত্রে শেষে IUM যোগ হয়। ধরো NH4+, তাহলে এর নাম কি? অ্যামোনিয়াম, শেষে IUM আছে। NO নাইট্রোসিল, NO প্লাস যখন হয়ে যাবে নাইট্রোসিলিয়াম, IUM কথাটা যোগ হবে। অর্থাৎ পজিটিভ টাইপ লিগ্যান্ড হলে আইইউপ্যাক পদ্ধতিতে শেষে IUM যোগ হয়। জিরো টাইপের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট নাম নেই। এক্ষেত্রে জলকে যেমন অ্যাকোয়া বলে AQA, অ্যামোনিয়াকে NH3 কে অ্যামিন বলে অ্যামিন, আর কার্বন মনোক্সাইডকে কার্বনিল। আচ্ছা, এবার নেগেটিভ টাইপ লিগ্যান্ডের ক্ষেত্রে আমরা কি করব? নেগেটিভ টাইপ লিগ্যান্ড যেমন তোমার ধরো Cl-, Cn-, SO4 2-, এগুলো সব নেগেটিভ টাইপ বলতে উপরে নেগেটিভ চার্জ আছে বলে। এবার এমনি Cl- কে ক্লোরাইড বলে। এর নোমেনক্লেচার হলে ক্লোরাইডটা কি হবে? ক্লোরো। এটা এই শেষে তাহলে ও কথাটা যোগ হবে, আর এরও ক্ষেত্রে ও কথাটা যোগ হবে, আর এরও ক্ষেত্রে ও যোগ হবে। তাহলে ক্লোরো এই কথাটা শেষে ও হলো, কিন্তু এটা আগে ব্যবহার হতো। এখন কি করা হয়? এই ক্লোরিনটা অ্যাকচুয়ালি কি আছে? ক্লোরাইড, তাহলে ক্লোরিডো। সায়ানাইড থেকে সায়ানিডো, সালফেট থেকে সালফেটো, শেষে ও কথা যোগ হবে। তাহলে ক্লোরাইডটা কি হবে? ক্লোরিডো, সালফেটটা সালফেটো, এইভাবে শেষে ও কথা যোগ হবে। তাহলে পজিটিভ হলে IUM, জিরো হলে কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই, যেমন নাম তেমনি হচ্ছে। আর নেগেটিভ হলে শেষে ও কথাটা যোগ হয়। এইটা মনে রাখবে লিগ্যান্ডের ক্ষেত্রে। এবার লিগ্যান্ড আমার হতে পারে বিভিন্ন ভাবে, যেমন এই সেই মনোডেন্টেড একটা বলা হয়েছিল না, মনোডেন্টেড, আর একটা হচ্ছে পলিডেন্টেড। মনোডেন্টেড বলতে কি? ওই যারা একদিক দিয়ে মানে সিঙ্গেল ডোনার সাইড হবে, অর্থাৎ মেটালের সঙ্গে ওই লিগ্যান্ডটা কেবলমাত্র এক দিক দিয়ে যুক্ত থাকবে, লিগ্যান্ড থেকে মেটালের দিকে একটাই বন্ধনী হবে। আর পলিডেন্টেড কি? মোর দেন ওয়ান ডোনার সাইড থাকবে লিগ্যান্ডের। কোনো একটা লিগ্যান্ড যেমন সেই ইথিলিন ডাইএমিন আগে হয়েছিল EN, ইথিলিন ডাইএমিন CH2 বন্ড CH2, এখানে NH2 তাহলে NH2 এই যে নাইট্রোজেনের লোন পেয়ার, এই নাইট্রোজেন লোন পেয়ার এ পাশ থেকে দুদিক দিয়ে মেটালের সঙ্গে যুক্ত হলো। এই রকম টাইপের লিগ্যান্ডগুলোর ক্ষেত্রে নোমেনক্লেচারের ক্ষেত্রে এর যেমন কি একের ক্ষেত্রে কিছু নিয়ম নেই, কোনো কিছু সামনে বলতে হয় না, কিন্তু 2 হলে তাহলে ডাই কথাটা আসবে, 3 হলে ট্রাই, 4 হলে টেট্রা, 5 হলে পেন্টা, 6 হলে হেক্সা। ঠিক আছে, এইভাবে নামকরণ করা মানে নাম্বারটাকে বলা হয়। যদি ধরো ক্লোরিন মনোডেন্টেড লিগ্যান্ড, সেটা 2 বা 3টে থাকলে, 2টো থাকলে ডাইক্লোরো বলবো, 3টে থাকলে ট্রাইক্লোরো। একসঙ্গে করতে গেলে এটা পরে বুঝতে পারবে। পলিডেন্টেড লিগ্যান্ডের ক্ষেত্রে কি হবে? যদি দুটো থাকে, অর্থাৎ ইথিলিন ডাইএমিন কোনো কারণে কোনো কম্পাউন্ডের ক্ষেত্রে দুটো আছে, তখন সেটা এই যে ডাইয়ের পরিবর্তে এই কথাটা হবে বিস। 3 হলে এটা হবে ট্রাই, 4 হলে এটা হয়ে যাবে ট্রিস, আর 5 হলে। আচ্ছা, এবার এইখানটায় এইখানে যে টেট্রা হলো আর 20 ট্রাই, আর 4 থেকে এটা একটু নামকরণে আলাদা হয়। ট্রাই, এটা 4 হয়েছিল কি টেট্রা,
তখন টেট্রাকিস, 5 হলে পেন্টাকিস, 6 হলে হেক্সাকিস। তাহলে বাই দুটো হলে মনোডেন্টাল লিগ্যান্ডের ক্ষেত্রে ডাই, তখন সেটা বিস। 3 হলে তখন এটাতে ট্রাই, আর এর ক্ষেত্রে হবে ট্রিস, এটা ট্রিস। আর এর ক্ষেত্রে টেট্রা, এটা তখন হবে টেট্রাকিস, এটা হবে পেন্টাকিস। 6 হলে হেক্সাকিস। এইভাবে মনোডেন্টাল আর পলিডেন্টাল লিগ্যান্ডের ক্ষেত্রে কতগুলো করে আছে সেটা বোঝানোর জন্য ডাই, ট্রাই এইভাবে নামকরণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই হলো লিগ্যান্ডগুলোকে আমরা সংখ্যার উপর কিভাবে লিখবো সেইটা। এবার লিগ্যান্ড, একটু আগে হলো যে লিগ্যান্ডটা হতে পারে কি পজিটিভ 0 আর হচ্ছে নেগেটিভ। তাহলে নোমেনক্লেচারের ক্ষেত্রে সবসময় মনে রাখবে প্রথমে পজিটিভ টাইপ, তারপরে 0 টাইপ, তারপরে নেগেটিভ টাইপের লিগ্যান্ডের নামকরণ হবে। অর্থাৎ যদি কোনো কমপ্লেক্সের ভিতরে ওয়াটার থাকলো, Cl মাইনাস থাকলো আর NO প্লাস থাকলো, তাহলে প্রথম নাম হবে এইটা, 1 নম্বর প্রায়োরিটি এ, 2 নম্বর 0 টাইপ বলতে এটা, 3 নম্বরে Cl মাইনাস, পজিটিভ 0 নেগেটিভ। এছাড়া নোমেনক্লেচারের ক্ষেত্রে আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করবে যে যদি লিগ্যান্ডগুলো ধরো 0 টাইপ লিগ্যান্ড, ধরো অ্যামোনিয়া তো 0 টাইপ লিগ্যান্ড, এর উপর কোনো চার্জ নেই, তাহলে এটাকে অ্যামিন বলা হচ্ছে, অ্যামিন। আবার জল, সিও 0 টাইপ লিগ্যান্ড, একে বলা হচ্ছে কি অ্যাকোয়া। ঠিক আছে, এবার আবার কার্বন মনোক্সাইডকে কার্বনিল বলছি। আচ্ছা, এবার কার্বন মনোক্সাইড, জল আর অ্যামোনিয়া, এদের একসঙ্গে ধরো 2 বা 3টে কোনো একটা কম্পাউন্ড আছে, কে আগে হবে সবসময় মনে রাখবে আলফাবেটিক্যাল অর্ডারে যে আগে আসবে তার আগে হবে। তাহলে এ বি সি, তার মানে প্রথমে এ হবে, এই দুটোর মধ্যে থেকেই আগে প্রথম আসবে, তারপরে এর নাম আসবে, কারণ সি পরে। আবার দেখা যাচ্ছে দুটোর ক্ষেত্রে এ দিয়েই শুরু, তাহলে প্রথমটা বাদ দিয়ে সেকেন্ডটা দেখো, তাহলে এম আছে আর কিউ আছে, তাহলে আগে যে আসছে সে আগে হবে। অ্যামোনিয়া ওয়াটারের মধ্যে আগে, তাহলে MnOPQ, তাহলে এম আগে আসছে, ফলে অ্যামিনটা প্রথম, তাহলে তারপর কি হবে ওয়াটার, তাহলে প্রথম হচ্ছে তোমার অ্যামিন, তারপরে ওয়াটার, তারপর কার্বন। এইভাবে করবে লিগ্যান্ডগুলোকে। যদি একই টাইপের লিগ্যান্ড হয়ে যায় সেক্ষেত্রে, একই টাইপ বলতে 0 টাইপ হলে এইভাবে বলতে যাচ্ছি, বা নেগেটিভ পজিটিভ যে ক্ষেত্রে হোক। এবার একটা কমপ্লেক্সের নামকরণ করতে গেলে সেক্ষেত্রে কি করতে হবে, এই ধরো ML6, তাহলে প্রথমে আমাকে বলতে হবে কতগুলো আছে। আমরা সবসময় থার্ড ব্র্যাকেটের এই ভেতরে অংশটা নোমেনক্লেচার করবো, তার বাইরে যেটা থাকে সেটা নর্মাল নেম, আর সামনে বা পেছনে বাইরে যেখানেই থাকে তার নর্মাল নেমটা লিখবো। তাহলে প্রথমে থার্ড ব্র্যাকেটের ভেতরে তাহলে এই লিগ্যান্ড কটা আছে, তাহলে নাম্বার অফ লিগ্যান্ড, অর্থাৎ লিগ্যান্ড কতগুলো আছে প্রথমে, তারপর নেম অফ লিগ্যান্ড, তারপরে নেম অফ সেন্ট্রাল এলিমেন্ট অর মেটাল, এবার শেষে আরেকটা কাজ করতে হবে, এই মেটালটার অক্সিডেশন স্টেট কত, এই +1 -1 +2 -2 কি অবস্থায় আছে সেইটা আমাদেরকে দেখতে হবে। তাহলে অক্সিডেশন প্লাস অক্সিডেশন স্টেট অফ মেটাল। তাহলে এখানে স্টেপগুলো কি কি হলো, নাম্বার অফ লিগ্যান্ড, প্রথমে এই 6 আছে বলে এখানে নাম্বার অফ লিগ্যান্ড যে জিনিসটা যেমন হবে, তারপর নেম অফ লিগ্যান্ড তারপর নেম অফ সেন্ট্রাল এলিমেন্টের নেম হবে, তারপরে কি হবে এই সেন্ট্রাল এলিমেন্টের অক্সিডেশন স্টেট কত এক্ষেত্রে সেইটা বলতে হবে। তাহলে এই নিয়মে আমরা এখন একটা যে কোনো কমপ্লেক্সের নামকরণ করি। ধরো, আচ্ছা তার আগে নামকরণ করার আগে আরেকটা জিনিস, এই যে সেন্ট্রাল এলিমেন্ট যেটা হলো লিগ্যান্ডের তো নিয়মগুলো বলা হলো, তাহলে মেটালের নিয়মে আবার কি আছে, মেটালের ক্ষেত্রেও এই পজিটিভ টাইপ 0 আর নেগেটিভ টাইপ এই 3 ভাবে আমরা ভাগ করতে পারি। পজিটিভ 0 নেগেটিভ বলতে এখানে যেটা বোঝাতে যাচ্ছি, ধরো FeH2O6 ওভারঅল 3+ আছে, আবার একটা আছে ধরো
CO হোল 4 কিছুই নেই, কোনো চার্জ নেই, তাহলে এটা জিরো টাইপের মধ্যে হচ্ছে। আর একটা ধরো FeCN হোল 6, CN হোল 6 3 মাইনাস, তাহলে পজিটিভ জিরো নেগেটিভ বলতে বোঝানো হচ্ছে এই যে উপরে প্লাস চার্জ আছে মানে এটা পজিটিভ টাইপ, কিছু এখানে নেই মানে এটা জিরোর মধ্যে ধরতেছি। আর এটা নেগেটিভ টাইপ বলতে এই উপরে বাইরে যে মাইনাস থাকার জন্য নেগেটিভ টাইপ। এবার নোমেনক্লেচারের ক্ষেত্রে পজিটিভ আর জিরোর ক্ষেত্রে কোনো নির্দিষ্ট নিয়ম নেই। এটা কি আয়রন, তাহলে মেটালের নেম অফ মেটাল কি হবে? আয়রন তো আয়রন, নিকেল তো নিকেল। কিন্তু নেগেটিভ টাইপ লিগেন্ডের মেটাল হলে তার নোমেনক্লেচারের ক্ষেত্রে শেষে ATE কথাটা যোগ হবে। ATE কি? তাহলে আয়রন যদি থাকে, আয়রন থাকলে আয়রন কি বলে? ফেরেট, এটা হয়ে যাবে ফেরেট। নিকেল থাকলে নিকেলেট, কোবাল্ট থাকলে কোবাল্টেট। এইভাবে ATE কথাটা শেষে যোগ হবে যদি নেগেটিভ টাইপের মধ্যে পড়ে মেটালটাকে। এইভাবে ধরা হচ্ছে যে উপরে মাইনাস চার্জ থাকবে, এক্ষেত্রে ATE যোগ হবে। কিন্তু পজিটিভ আর জিরোর ক্ষেত্রে কোনো রকম কোনো নোমেনক্লেচারের নিয়ম নেই, শুধু মেটালের নিয়ম হবে। এইবার আমরা কোনো একটা কম্পাউন্ডের ক্ষেত্রে নোমেনক্লেচার করি। ধরো FeH2O হোল 6 আর SO4 এই কম্পাউন্ড। এখানে প্রথমে আমরা করব এই যে অক্সিজেন স্টেট অফ মেটাল, এইটা একটু বের করতে হবে। এটা কিভাবে বের করবো দেখো, সালফিউরিক অ্যাসিডে SO4 2 মাইনাস হয়, তাহলে এও কি হবে? SO4 2 মাইনাসে থাকলো, তাহলে ওভারঅল 2 মাইনাস এখানে হলে এই থার্ড ব্র্যাকেটের উপরে কি হবে? 2 প্লাস। এবার মনে করি Fe অক্সিজেন স্টেট বের করবো, তাহলে Feটাকে X ধরে নিই। এখন প্রথম X ধরে করবে, পরের দিকে নিজেরাই এমনি বের করতে পারবে। X প্লাস ওয়াটার তো আমরা জিরো টাইপ বলছি, 6 ইন্টু 0 ইকুয়াল টু কত হবে? প্লাস 2। এই যে 2 প্লাস যে আছে, তাহলে X এর ভ্যালুটা কত হবে? প্লাস 2। তাহলে Fe অক্সিজেন স্টেট কত হয়ে গেল? 2। ব্যাস, অক্সিজেন স্টেট বেরিয়ে গেল। এবার আমাদের এই নিয়মে দেখো নাম্বার অফ লিগেন্ড, এখানে কটা লিগেন্ড আছে? 6টা। এই 6টা যে লিগেন্ড আছে, এই লিগেন্ডগুলোর কি ওয়াটার হচ্ছে কি মনোডেন্টেড লিগেন্ড, তাহলে এর ক্ষেত্রে সেই মনোডেন্টেডে বলা হয়েছিল 6 থাকলে দেখবে আগে হয়েছে, তাহলে 6 হলে হেক্সা হয়, 6 কে হেক্সা। জলকে কি বলা হয়েছিল? অ্যাকোয়া। আচ্ছা, এদের নোমেনক্লেচারে কোনো গ্যাপ থাকবে না, একসঙ্গে লিখতে হবে হেক্সা অ্যাকোয়া। এবার দেখো ওভারঅলটার উপরে কি আছে? পজিটিভ আছে, তাহলে মেটালটা কি হচ্ছে বা সেন্ট্রাল এলিমেন্টটা পজিটিভ টাইপের মধ্যে পড়ছে। তাহলে পজিটিভ টাইপের মধ্যে পড়লে তাহলে মেটালের নোমেনক্লেচারে কোনো নিয়ম থাকে না, শুধু Fe তো Fe কি বলবো? আয়রন। এবার অক্সিজেন স্টেট, আয়রন অক্সিজেন স্টেট একটু কি করলাম? প্লাস 2 বের করলাম, তাহলে প্লাস 2। আর বলা হয়েছে যে থার্ড ব্র্যাকেটের বাইরে থাকলে তার কোনো নোমেনক্লেচারের নিয়ম থাকবে না, যেমন আছে তেমনি কষিয়ে দেবো। এটা কি বলা হচ্ছে? সালফেট, তাহলে বাইরে কি হবে? সালফেট বলে লিখে দেবো। এই হলো FeH2 হোল 6 SO4 এর নোমেনক্লেচার। এটা সোজা বলে এইভাবে মনে হচ্ছে। এরপর ধীরে ধীরে ধরো একটু কঠিনের দিকে যাই। আর লিগেন্ডগুলোকে তোমরা বই ধরে ধরে বিভিন্ন লিগেন্ডের অক্সিজেন স্টেটগুলো একটা একটা করে পড়বে। অক্সিজেন স্টেটটা জরুরি খুব। এখানে কিছু ইনঅর্গানিক কম্পাউন্ডগুলোর, কমপ্লেক্স কম্পাউন্ডের কয়েকটা নাম দেওয়া আছে, যেগুলোর আমরা আইপেন নেম করব। আচ্ছা, প্রথমটা K3FeCN হোল 5NO। এখানে প্রথমে তাহলে লিগেন্ড কে CN আর NO। NO হচ্ছে এর অক্সিজেন স্টেট 0 এক্ষেত্রে, আর CN হয় যেমন কি HCN হাইড্রোসায়ানিক অ্যাসিড, তাহলে H প্লাস হলে CN সিঙ্গেল মাইনাস, তাহলে মাইনাস করে কটা আছে? 5টা। আর K পটাশিয়াম প্লাস মানে 3টে আছে, তার মানে প্লাস 1 করে 3 হলে প্লাস 3। আর এইখানে তাহলে কত হবে? -3। এবার x এর মান আমরা দেখব যে এটা -5, -1 করে 5টা -5, আর ওভারঅলটা আছে -3, তাহলে এ কততে থাকতে হবে? +2তে। 2 আর -5 করলে তখন -3 আসছে, তাহলে Fe অক্সিজেন স্টেট হচ্ছে +2। এবার নোমেনক্লেচার করার ক্ষেত্রে প্রথমে থার্ড ব্র্যাকেটের বাইরে যা আছে তার নরমাল নেম, পটাশিয়াম
পটাশিয়াম হয়ে গেল। এরপর এফিসিএন হোল 5NO, এর মধ্যে লিগেন্ড CN আর NO, তাহলে এর মধ্যে CN হচ্ছে মাইনাস টাইপ লিগেন্ড আর NO হচ্ছে জিরো, তাহলে জিরো টাইপ লিগেন্ডের প্রথমে নোমেনক্লেচার, তাহলে নাইট্রোসিল CN কটা আছে 5টা, তাহলে পেন্টা, যেহেতু মনোডেন্টাইল লিগেন্ড পেন্টা। এবার সায়ানাইড কি বলা হয়, সায়ানিডো। এবার টোটালটা দেখো -3 মানে নেগেটিভ পার্টে আছে মেটালটা, তাহলে নেগেটিভ পার্টে থাকলে আয়রনটা তখন কি হবে, ফেরেট AT যোগ হবে, আর অক্সিজেন স্টেট কত বেরোলো +2, এই জন্য ব্র্যাকেটে +2। একই রকম ভাবে সেকেন্ডে যদি ধরি তাহলে Na+, তাহলে ওভারঅল এইটা কি হবে -1 হলে CN -1 করে, তাহলে -1 করে কটা আছে, দুটো, তাহলে ওভারঅলটা -1 আছে, তাহলে এই ওভারঅল -1 আনতে গেলে এটা -2, তার মানে এটা কি হতে হবে +1 থাকলে +1 আর দুটো -1 প্লাস মাইনাস করলে কি হবে, ওই উপরে যে -1টা চলে আসবে তাহলে। আর না হলে প্রথমে ইনিশিয়াল অসুবিধা যদি হয় তাহলে এটা -1 আছে, তাহলে এই ইউটাকে x ধরে নিই, প্লাস CNটা -1 করে দুটো ইকুয়াল টু -1, তাহলে x এর মান কত বেরোবে +1 বেরোবে। তাহলে এবার এই থার্ড ব্র্যাকেটের বাইরে সোডিয়াম, তো সোডিয়াম হয়ে গেল। সায়ানাইড দুটো আছে, তাহলে লিগেন্ড দুটো আছে মানে ডাইসায়ানিডো। এবার এটা হচ্ছে সোনা আছে, এইটা +1 আছে, তাহলে অরওয়াইট AuRAT যোগ হবে। এরপরটা দেখো, এটা হচ্ছে লিথিয়ামটা +1 আর ওভারঅলটা কি হয় -1। যদি -1 হয় তাহলে এখানে হচ্ছে -1 আছে, তাহলে -1 করে 4টে, তাহলে অ্যালুমিনিয়ামটা যদি +3 থাকে +3 আর এটা -1 করে 4টে, তাহলে +3 -1 করে 4টে হলে ওভারঅল -1 হবে, তাহলে অ্যালুমিনিয়ামটা এখানে +3 আছে। তাহলে লিথিয়াম প্রথমে নাম হয়ে গেল লিথিয়াম, 4টে হাইড্রোজেন আছে ওই জন্য 4টের জন্য টেট্রা, আর হাইড্রাইড আয়ন H- আয়নকে বলা হাইড্রাইড আয়ন, ওই জন্য হাইড্রিডো। আর টোটালটা মাইনাস পার্টে আছে, থার্ড ব্র্যাকেটটার উপরে মাইনাস থাকার জন্য, অর্থাৎ মেটালটার শেষে AT যোগ হবে, অ্যালুমিনেট, আর মেটালের অক্সিজেন স্টেট +3। সিমিলারলি K2Cr CN হোল 2 O2 আবার O2 আবার NH3। এই কমপ্লেক্সটার ক্ষেত্রে আগে করার আগে দেখতে হবে এই O2 দুটো O2 কিন্তু আলাদা, এটা হচ্ছে পারঅক্সাইড বন্ধনীর O2, তাহলে এটা হবে কি ওভারঅল -2, দুটো মানে এই O2টা আছে কিরকম হবে O2 -2 এই হিসেবে, আর এখানে যে O2 আছে এর একটা O মানে -2, একটা O মানে নর্মাল O2 মাইনাস আকারে আছে। তাহলে এই রকম ক্ষেত্রে আমরা করতে গেলে প্রথমে দুটো পটাশিয়াম আছে, তাহলে প্রথমে দুটো পটাশিয়াম আছে মানে এর যখন নোমেনক্লেচার করব, নোমেনক্লেচার করার আগে পটাশিয়াম দুটো থাকলে তাহলে কে কি হয় 2+, মানে +1 করে হলে দুটো থাকার জন্য 2+, ওভারঅল এখানে কি হবে -2, তাহলে -2 হলে ক্রোমিয়ামটাকে আমরা x ধরে নিই, x প্লাস CN তো -1 করে, তাহলে -1 ইন্টু 2 প্লাস একটা ও, এটা হচ্ছে নর্মাল অক্সাইড আয়ন, ও একটা ও মানে 2 তাহলে -2 করে কটা আছে, দুটো আছে, -2 করে দুটো, প্লাস এবার এটা তো হচ্ছে পারঅক্সাইড আয়ন মানে একটাই হবে, সেটা -2 আছে। পারঅক্সাইড আয়ন কি হবে লেখা হয় O2 উপরে 2 তার মানে একটাই O2 2 একটাই আছে, তার মানে এটা 2 আছে, সেটা সংখ্যা কটা আছে ওই O2 আকারে একটা, O2 2 আকার যেটা, প্লাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখো প্লাস অ্যামোনিয়া তো 0, তাহলে ইকুয়াল টু ওভারঅল কত আছে এর উপরে দেখো দুটো প্লাস থাকার জন্য ওভারঅল 2 তাহলে এখানটা -2। এবার এটাকে দেখো সরল করলে x এর মান যেটা আসবে দেখবে এটা +6 চলে আসবে, ও বের করলে সরল করলে +6, তাহলে ক্রোমিয়াম এখানে +6 এ আছে, তাহলে নোমেনক্লেচার কি হবে পটাশিয়াম হয়ে গেল। এখানে দুটো থাক বা এখানে যে 3টে আছে 2 3 কিছু বলার দরকার নেই, কারণ এখানে আমরা যখনই
এমনি ফর্মুলা করতে যাব তখনই বুঝতে পারবো যে ফর্মুলা করতে গেলে চার্জ উপরে কতটা রয়ে যাচ্ছে, সেই অনুযায়ী এখানে 2 3 কীভাবে বের করানো যায়, মানে রিভার্সটা। এবার এখানে দেখো এখানটায় সিএন, তাহলে সিএন মাইনাস আছে, ও টু মাইনাস আছে, ও টু টু মাইনাস আছে, তাহলে আর এমন এই এতগুলো লিগেন্ড আছে। এবার নামকরণের ক্ষেত্রে প্রথমে আমরা জিরো টাইপ পজিটিভ, জিরো নেগেটিভ, তাহলে এখানে পজিটিভ টাইপ নেই, কিন্তু এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা হচ্ছে জিরো টাইপ, তাহলে জিরো টাইপ প্রথমে করবো। এটা একটা আছে বলে এই জন্য অ্যামোনিয়াকে অ্যামিন বলে লিখে দিলাম, তাহলে পটাশিয়াম প্রথমে এমনি লেখা হয়ে গেল, তারপরে অ্যামিন, অ্যামোনিয়ার অ্যামিন, এরপরে সায়ানাইডটা সি দিয়ে শুরু, অক্সোটা ও দিয়ে শুরু, পারক্সো পি দিয়ে শুরু, তাহলে সি আগে আসছে, তাহলে অ্যামিন, তাহলে সিএন কটা আছে, দুটো, তাহলে তাহলে কি হবে ডাই সায়ানিডো, ডাই সায়ানিডো। এবার ও টু মাইনাস, তাহলে এটা কটা আছে, এটা দুটো আছে, ওই জন্য ডাই অক্সো, অক্সাইড আয়ন মানে ও টু মাইনাস, যেটা এমনি ও টু মাইনাস আয়নটা, এটা কতগুলো আছে, দুটো আছে, ওই জন্য ডাই অক্সো, দুটো থাকার জন্য। তারপর এটাকে বলা হচ্ছে পারক্সো, পারক্সো একটাই আছে, পারক্সো। আর শেষে এই ক্রোমিয়ামটার নাম লিখতে হবে, কিন্তু ক্রোমিয়ামটা ওভারঅলটার উপরে যেহেতু মাইনাস আছে তার জন্য ক্রোমিয়াম না হয়ে ওটা শেষে এটি যোগ হবে, এটি যোগ হলে ক্রোমেট, ক্রোমেট ব্র্যাকেটে অক্সিজেন স্টেট যে বেরিয়েছিল +6, এই +6 লিখে দেওয়া হলো। তাহলে এটা মোটামুটি বোঝা গেল। এখানে শুধু মনে রাখবে যে এই কম্পাউন্ডের ক্ষেত্রে অক্সিজেনটা দু ধরনের আছে, একটা পারক্সাইড এর অক্সাইড আয়ন আছে আর এমনি নর্মাল অক্সাইড আয়ন আছে। আর এর পরে দেখো, এর পরের যে কম্পাউন্ডটা আছে এই কম্পাউন্ডের ক্ষেত্রে এটা, এই কম্পাউন্ডটা খুব চেনা কম্পাউন্ড, এটা হচ্ছে সেই ব্রাউন রিং, ব্রাউন রিং মানে HNO3 নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণে আগে ছিল এটা। যাই হোক, এখানে এইটা স্পেশাল একটু কম্পাউন্ডটা, কারণ এখানে NOটা +1 এ থাকে, সেখানটা যেমন কি জিরোতে ছিল এটা +1, এগুলো একটু মনে রেখে দিবে, এটা একটু স্পেশাল কম্পাউন্ড। তাহলে এটা যদি +1 হয় তাহলে সালফেট হয় কি SO4 2-, তাহলে ওভারঅল এই জায়গাটা কি হবে 2+, 2+ হলে একটা জল তো জিরো, একটা প্লাস NO থেকে এলো, তাহলে 2+ করতে গেলে আরেকটা প্লাস দরকার, যেটা হচ্ছে কি Fe থেকে আসবে, তাহলে এখানে Fe +1 অক্সিজেন স্টেটে। এরপরে নোমেনক্লেচার করতে গেলে তাহলে এটা পজিটিভ টাইপ লিগেন্ড, জল জিরো টাইপ, তাহলে পজিটিভকে প্রথমে লিখি, তাহলে নাইট্রোসোনিয়াম, শেষে IUM কথার যোগ হবে, নাইট্রোসোনিয়াম। আর এটা হয়েছিল নাইট্রোসিল, যেহেতু এটা জিরো টাইপ ছিল বলে নর্মাল নাম নাইট্রোসিল, কিন্তু এটার নাম হবে নাইট্রোসোনিয়াম। 5টা জল থাকার জন্য পেন্টা অ্যাকোয়া, আয়রন। এবার ওভারঅলটার উপরে এটা কি হচ্ছে পজিটিভ চার্জ থাকার জন্য এই জায়গাটার ক্ষেত্রে আমরা শুধু আয়রন তো আয়রন লিখবো, কিন্তু এইগুলোর ক্ষেত্রে কি মাইনাস ছিল বলে ওভারঅলটার উপর মেটালের নোমেনক্লেচার করার সময় মেটালের নামটা কি হয়েছে শেষে এটি যোগ হয়েছিল, কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে ওভারঅলটার উপর প্লাস থাকার জন্য শুধু নাম হবে, তাহলে আয়রন ব্র্যাকেটে +1, এরপরে সালফেট, বাইরে রয়েছে সালফেটটা। এর পরেরটা দেখুন, এরপরে যেটা আছে সেটা হচ্ছে কোবাল্ট, CO কোবাল্ট, EN3 ওভারঅল 3+। এবার EN বলতে কি ইথিলিন ডাইএমিন, CH2 বন্ড CH2 আর উপরের দিকে NH2 আর এখানেও NH2, তাহলে এই কম্পাউন্ড এটা হচ্ছে ইথিলিন ডাইএমিন, ছোটদের EN দিয়ে লেখা হয়। এবার এক্ষেত্রে ইথিলিন ডাইএমিন দুদিক দিয়ে মেটালের সঙ্গে যুক্ত হতে পারে, এই একটা আর এই একটা, ওই জন্য এটাকে বলা হয় কি বাইডেন্টের লিগেন্ড। এই বাইডেন্টের লিগেন্ড যখন যুক্ত হবে সেক্ষেত্রে বাইডেন্টেড বা ট্রাইডেন্টেড এইরকম পলিডেন্টের লিগেন্ডের ক্ষেত্রে আমরা নোমেনক্লেচারে যেটা ধরবো সেটা হচ্ছে দুটো থাকলে বলা হয়েছিল 20, তারপরে 30, তারপর টেট্রাকিস, পেন্টাকিস, এইরকম করে নামকরণ হয়েছিল। তাহলে এক্ষেত্রে দেখো ENটা বাইডেন্টের লিগেন্ড হওয়ার জন্য এক্ষেত্রে 3টে থাকার জন্য ট্রাই না করে ট্রিস হবে, ট্রিস লিগেন্ডের নাম করে প্রথমে ট্রিস হলো। এবার ইথিলিন ডাইএমিন, এটা ইথিলিন ডাইএমিনকে ওই যে লেখা হলো যেটা দুটো কার্বন আছে বলে ওই জন্য ইথেন কথাটা লিখলাম, আর দুটো কার্বনে একটা একটা করে তো NH2 আছে, ওই জন্য ইথেন 1,2 ডাইএমিন, ইথেন 1,2 ডাইএমিন। আর কোবাল্ট +3 অক্সিজেন স্টেটে আছে তার জন্য কোবাল্ট 3। এরপরে প্লাটিনামের কম্পাউন্ডে প্লাটিনাম, পিরিডিন, তার সঙ্গে যোগ আছে অ্যামোনিয়া, ক্লোরিন, ব্রোমিন। এক্ষেত্রে অর্থাৎ লিগেন্ড আছে 4টে, 1 2 3 4, আর এই 4টে লিগেন্ডের মধ্যে পিরিডিনের অক্সিজেন স্টেট হচ্ছে 0,
অ্যামোনিয়ার অক্সিজেন স্টেট 0, ক্লোরিনের হচ্ছে -1 আর ব্রোমিনের -1। কিন্তু ওভারঅলটার উপরে কোনো চার্জ নেই, মানে সামনে পেছনে এগুলোতে কোনো কিছু আর এক্সট্রা নেই, ফলে ওভারঅলটার উপরে কিছু নেই, কিছু থাকবে না, 0। তাহলে এইটা -1 মানে -2, তাহলে এই প্লাটিনামটা কততে থাকবে? +2 যাওয়ার স্তরে। তাহলে এবার নোমেনক্লেচারে প্রথমে জিরোগুলোকে করি। তাহলে পিরিডিন আর অ্যামোনিয়ার মধ্যে অ্যামোনিয়া এ দিয়ে শুরু, ওই জন্য অ্যামিন হয়ে গেল। পিরিডিন, পিরিডিন বলে লেখা হলো, যেহেতু এটা অর্গানিক কম্পাউন্ড এই জন্য থার্ড ব্র্যাকেট লেখা আছে পিরিডিন। তারপরে ক্লোরিন আর ব্রোমিনের মধ্যে ব্রোমিন আগে, ওই জন্য ব্রোমিডো, তারপরে ক্লোরিন, ক্লোরিডো। এবার যেহেতু এটা 0 টাইপ উপরে, তাহলে মেটালের নোমেনক্লেচারের শুধু নাম হবে প্লাটিনাম, তো প্লাটিনাম ব্র্যাকেটে অক্সিজেন স্টেট +2। এরপরেটা দেখো, এক্ষেত্রে প্লাটিনাম NH3 আবার প্লাটিনাম Cl4। এইটা করতে গেলে প্রথমে মনে রাখবে যে ক্লোরিন তো -1 করে 4টে যদি হয়, তাহলে এইখানে প্লাটিনাম +2 ধরে নাও, +2 ধরে নিলে -1 করে 4টে আর এটা +2, তাহলে ওভারঅলটার উপর কি হবে? -2। এবার অ্যামোনিয়া তো 0, তাহলে এই যেহেতু এইখানটা ওভারঅলটার উপরে -2 হলে এই জায়গাটার কাছে ওভারঅলটার উপর +2 হবে, তাহলে +2 হলে অ্যামোনিয়া 0 হলে এই +2টা কার হবে? প্লাটিনাম। তাহলে প্রথমে ক্লোরিন -1 করে 4টে, প্লাটিনামটা যদি +2তে থাকে তাহলে ওভারঅলটার উপরে -2, এটা -2 হলে এই থার্ড ব্র্যাকেটের উপরে কি হবে? +2, কারণ NaCl লিখলে যেমন Na+ হয় Cl- হয়, তেমনি এটা যদি -2 এখানে হয়েছে তাহলে এই জায়গাটার উপর +2 হবে, এই জায়গাটার কাছে 0 করার জন্য। তাহলে +2 হলে অ্যামোনিয়া 0, তাহলে প্লাটিনামের উপরই +2। তাহলে এর নোমেনক্লেচার প্রথমে পরপর করে যাব। তাহলে এখানে লিগ্যান্ডটা প্রথম পার্টের জন্য দেখি, অ্যামোনিয়া আছে, তাহলে টেট্রাঅ্যামিন, প্লাটিনাম ব্র্যাকেটে +2, যেহেতু থার্ড ব্র্যাকেটের উপরে প্লাস আছে তার জন্য শুধু প্লাটিনাম ব্র্যাকেটে +2 যার স্তরটা লেখা হলো। এরপরে ক্লোরিন 4টে আছে, টেট্রা ক্লোরিডো। এবার প্লাটিনাম কিন্তু এর উপর -2 আছে, ওই জন্য -2 থাকার জন্য এই জায়গাটার ক্ষেত্রে কি হবে? প্লাটিনামটা প্লাটিনেট হয়ে যাবে, আর ব্র্যাকেটে যেমন +2ই থাকবে। এরপরে নিকেলের কমপ্লেক্স, নিকেলের এটা হচ্ছে NiCO4, এর মতো কিছুই চার্জ নেই, তার মানে এটা 0 টাইপ, আর CO কে কার্বনিল বলে, অতএব এটা কি হবে? 4টে থাকার জন্য টেট্রা কার্বনিল, টেট্রা কার্বনিল, নিকেল আর ব্র্যাকেটে 0, কারণ অক্সিজেন স্টেট 0, কারণ কার্বন মনোক্সাইড 0 হলে এও 0। এবার জিঙ্কের একটা কম্পাউন্ড, জিঙ্ক NCS4-, NCSটা হচ্ছে -1 করে, -1 হলে তাহলে -1 করে 4টে, তাহলে ওভারঅল আমাকে করতে হবে -2। এটা যদি -4 হয় তাহলে এটাকে +2 করে দিলে -4 +2 যোগ বিয়োগ করলে উপরে -2 হয়ে যাচ্ছে। তাহলে এর নোমেনক্লেচার কি হবে? NCS। এবার এটা লেগে আছে কি দিয়ে? N দিয়ে লেগে আছে। দেখো এই লিগেন্ডটা আর এই লিগেন্ডটা একই না, NCS, আর এটাকে SCN উল্টিয়ে লেখা হয়েছে। এই জাতীয় লিগেন্ডকে কি বলা হয়েছিল? অ্যাম্বিডেন্টের লিগেন্ড, অর্থাৎ এইরকম লিগেন্ডের একের বেশি ডোনার সাইড আছে, অর্থাৎ এই সালফার দিয়েও লাগতে পারে, আবার N দিয়েও লাগতে পারে। তাহলে কোনটা দিয়ে লাগছে তার উপর নির্ভর করে এর নামটা একটু আলাদা হয়। যখন NCS হয় তখন এটা কি হয়? টেট্রা, 4টে থাকার জন্য টেট্রা থায়োসায়ানেটো, এটাকে বলা হয় থায়োসায়ানেটো। এবার কি দিয়ে লেগে আছে? N পার্ট দিয়ে জিঙ্কের সঙ্গে লেগে আছে বলে এই জন্য ব্র্যাকেটে N লিখে দিলাম। ওভারঅলটার উপরে -2 থাকার জন্য এখানে জিঙ্ক শেষে এটি যোগ করা হলো জিঙ্কেট, আর জারণ স্তর +2, এই যে +2টা। এবার ক্যাডমিয়ামের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে NCS ছিল, এটা SCN হলো, তাহলে এটা থায়োসায়ানেটও ছিল, এটা তখন আইসো কথাটা চলে আসবে, সালফার দিয়ে লেগে থাকলে এটাকে আইসো বলে। তাহলে ক্যাডমিয়ামের আগে, আচ্ছা প্রথমে তাহলে কি হচ্ছে? লিগেন্ডটার নোমেনক্লেচার করতে গেলে কটা আছে? এখানে 4টে হবে, এটা 4। যদি 4টে ধরি, 4 হলে তাহলে টেট্রা, টেট্রা থায়োসায়ানেটের পরিবর্তে এটা S দিয়ে লেগে থাকার জন্য, মানে বাইন্ডিং সাইডটা S হওয়ার জন্য এটা হচ্ছে কি? টেট্রা আইসোথায়োসায়ানেটো, আইসোথায়োসায়ানেটো ব্র্যাকেটে এটা যেমন N হয়েছিল, এটাতে কি হবে? S, মানে সালফার দিয়ে লেগে আছে। এরপরে ওভারঅলটার উপরে তো তার মানে এক্ষেত্রে কি হচ্ছে? কিছু চার্জ নেই, মানে এর ক্ষেত্রে, আচ্ছা কিছু চার্জ নেই বলতে না, কিছু চার্জ নেই নয়, এটা চার্জ আছে, এটাতেও আগের মতো -2 হবে লেখা ছিল না। -2 যদি হয় তাহলে ওই একই রকম ভাবে 4টে মাইনাস
আর এ তাহলে +2 তে যদি হয় +2 আর 4টে মাইনাস যোগ বিয়োগ করলে -2, তাহলে শেষে কি হবে ক্যাডমিয়াম থেকে শেষে এটি যোগ হয়ে গিয়ে ক্যাডমেট হবে। তাহলে এই হচ্ছে কিছু কম্পাউন্ডের নোমেনক্লেচার। এছাড়াও আরও কিছু কম্পাউন্ড আছে। আচ্ছা, এই কম্পাউন্ডগুলো দেখো। প্রথমে K3Fe2CO3 এখানে অক্সিজেন স্টেটটা পটাশিয়ামটা +1 করে 3টে থাকার জন্য +3, তাহলে এটা ওভারঅল -3 হলে এবার দেখো এই CN তো -1 করে 5টা 5, তাহলে 5 হলে আমার -3 করতে হবে, তাহলে এইটা +2 তে থাকতে হবে। আর না পারলে এখানটায় Feটাকে x ধরে নাও, CO তো 0 প্লাস -1 করে 5টা থাকলো, আর এটা ইকুয়ালটি হচ্ছে -3, তাহলে x এর মান যা আসবে। তাহলে এক্ষেত্রে নোমেনক্লেচার কি হবে, প্রথমে পটাশিয়াম হয়ে গেল, তারপরে CO, তাহলে ওকে বলছি কার্বনিল CO কে। এবার 5টা CN থাকার জন্য পেন্টাসায়ানিডো, আর নেগেটিভ পার্টে Feটা থাকার জন্য এই যে ওভারঅল নেগেটিভ থাকার জন্য আয়রনটা তখন ফেরেট ব্র্যাকেটে অক্সিজেন স্টেট +2। এই একই রকম নিচের কম্পাউন্ডে দেখুন, নিচেরটায় সেকেন্ড কম্পাউন্ডের ক্ষেত্রে নিকেল কম্পাউন্ড এটা। এবার অক্সালেট আয়নের সংকেত হচ্ছে C ডবল বন্ড O, এই O মাইনাস আর এই O মাইনাস, এটা হচ্ছে অক্সালেট আয়নের সংকেত। এবার এখানে এই ওর জায়গায় দেখো তো এইখানটা এই O ডবল বন্ড ওর জায়গায় এগুলো হয়েছে কি সালফার হয়ে আছে, আর ও তো ঠিক আছে। তাহলে এক্ষেত্রে নোমেনক্লেচার কি হবে, আর এটা যেহেতু অর্গানিক লিগ্যান্ড, যেহেতু লিগ্যান্ডটা দেখো পলিসিলেবিক লিগ্যান্ড, মানে উচ্চারণ করতে গেলে অনেকগুলো ধাপে হচ্ছে, ওই জন্য এই ক্ষেত্রে 20 হলো। এছাড়াও এটা কারণ হচ্ছে যে বাইডেন্টাল লিগ্যান্ড হওয়ার জন্য প্রথমে 20 দুটো থাকার জন্য 20 হয়ে গেল। 20 হওয়ার পর এবার ডাইথায়ো, যেহেতু দুটো সালফার আছে, এখানে অক্সিজেন ছিল, এখানে সালফার থাকার জন্য নাম দুটো বলে দিচ্ছে ডাইথায়ো। এবার অক্সালেটো, পুরোটাকে বলা হচ্ছে অক্সালেটো, সালফারটাকে উল্লেখ করে দিলাম, ডাইথায়ো অক্সালেটো পুরো আয়নটা, এটা ডাইথায়ো অক্সালেটো। এবার নিকেলের সঙ্গে বন্ড করে আছে দুটো ওর মাধ্যমে, ওই জন্য O' দিয়েছি। আর ওভারঅলটা এটা -1, এটা -1, তাহলে নিকেলটা কি হবে +2 ওভারঅলটার উপর। থার্ড কম্পাউন্ডে দেখো, তাহলে Na4Fe5NOS, এক্ষেত্রে Sটা 2 এ, NO টা +1 এ, CN টা -1 এ, আর Na তো +1 করে +4 যদি হয় ওভারঅলটার উপর -4। এবার তাহলে 2 - 5 তাহলে 7 হয়ে গেল। তাহলে আরেকটা +7 থেকে, তাহলে +1 বিয়োগ মানে +1 আর 7 তার মানে প্লাস করলে তাহলে কি আসছে 6 এর মধ্যে ওভারঅলটাই আছে 4 তাহলে Feটা কি হবে +2 তে থাকতে হবে। তাহলে এর ক্ষেত্রে কি হবে সোডিয়াম, তাহলে পেন্টাসায়ানিডো, NOটা হচ্ছে নাইট্রোসিলিয়াম, Sটা হচ্ছে সালফিডো, S2 টা, আর যেহেতু এটা নেগেটিভ পার্টে আছে ফেরেট ব্র্যাকেটে +2। ওই একই রকম আরেকটা দেখো, এটা K3 ক্রোমিয়াম C2O4 এটা হচ্ছে অক্সালেট আয়ন OX, একটু আগে বলা হয়েছিল C অক্সালেট আয়ন। এবার বাইডেন্টাল লিগ্যান্ড D বলতে ডিস্ট্রিবিউটরি ল্যাবরেটরি, যেহেতু D আছে কিন্তু এখানে পটাশিয়াম লেখার পর প্লাস বলে লিখে দিলাম। এরপরে 3টে থাকার জন্য ট্রিস করলাম, ট্রিস অক্সালিক অ্যাসিডের অক্সালেট আয়ন থেকে অক্সালেটো, শেষে O যোগ হচ্ছে, আর যেহেতু নেগেটিভ পার্টে আছে এটা ক্রোমেট। এবার অক্সিজেন স্টেট কি অক্সালেট আয়ন হচ্ছে -2 করে, তাহলে -6, তাহলে 3টে প্লাস, এটা তাহলে ওভারঅলের উপর -3 হবে, তাহলে 6 হলে এটা তাহলে 3 হলে এটা থেকে 6 যোগ বিয়োগ করলে 3 তাহলে পটাশিয়াম প্লাস ট্রিস অক্সালেটো ক্রোমেট +3। আর নিকেল ডিএমজি হচ্ছে ডাইমিথাইল গ্লাইঅক্সিমেটো, তাহলে যেহেতু বাইডেন্টাল লিগ্যান্ড 20 ডাইমিথাইল গ্লাইঅক্সিমেটো নিকেল, আর ওভারঅল কিছু নেই মানে +2 হবে, কারণ এটা -1 করে -2, তাহলে এটা +2 ওভারঅল 0। আর এটা হচ্ছে নিকেলের আইডেন্টিফিকেশনে এই টেস্টটা করা হয় নিকেল ডিএমজি, পিঙ্ক কালার হবে, গোলাপি কালার একদম হয়ে যায়।